সো হ্যালো গাইস, আজকে আমি সানডে আজকে তো কি রান্না করব ভাবছিলাম। তো ভাই বাবা মা তিনজনেরই আজকে চিংড়ি খাবার খুব ইচ্ছে হয়েছে। তো আজকে ভাবলাম মা বাবা ভাই তিনজনেরই ইচ্ছে রাখা যাক। তো চলো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমে চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন নুন হলুদ মাখাবো। আমি ফার্স্ট একটা চ্যানেল খুলেছি, তো তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো। ফার্স্ট চ্যানেল এটা আমার। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ভালোভাবে নুন হলুদটা ঢুকে যায়। রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি আর মশলা নিয়েছি সর্ষে, নুন, হলুদ গুঁড়ো, কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এই তেলটায় চিংড়ি মাছগুলো ভেজে ফেলবো আমি। চলো, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এবার ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, দু পিঠে লাল করে একটু ভেজে নেব। চলো, চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে এদিকে মশলাটা রেডি করে নিই আমরা। মশলাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর যদিও বা মিক্সার গ্রাইন্ডারটা আমার একটু বেশি বড় হয়ে গেছে মশলার তুলনায়, ছোটোটা একটু খারাপ হয়ে গেছে। তো ভালো করে এটার মশলা করে নেব এখন আমি। চলো ভালো করে একটা পেস্ট করে নিই। তো মশলা পেস্ট করে নিয়েছি, ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এদিকে আমার চিংড়িগুলো অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নেব এবারে। চিংড়িটা সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন, চিংড়িটা দু পিঠে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। চিংড়িগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি আর তেল দেব না, এই তেলে আমার হয়ে যাবে। ওই একই তেলে আমি দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা, যেটা আমি রেডি করে রেখেছি। অল্প একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে খুব টেস্ট হয় রান্নায়। আমার মনে হয় রান্নায় গুঁড়ো লঙ্কার থেকে বেশি কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। এবার দিয়ে দেবো আমি যে পেস্টটা করেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দেবো এখন। এবার এটা ভালো করে তেলে নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব এটা। চিংড়ি সর্ষেটা সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয়। ভালো করে কষিয়ে নেব।
বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষেটা তেলে দেওয়ার পরই। এটা এখানে একটুখানি কষুক। আমি এদিকে এই বাটিটায় জল দিয়ে, এই বাটিটা ধুয়ে এই জলটাও দিয়ে দেবো। আর এক্সট্রা কোনো জল দিচ্ছি না এখন। বাটিটায় যে মশলাটা লেগেছিল ওটা দিয়েই ধুয়ে দিয়ে দিলাম জলটা। এবার এটা ভালো করে কষে আসবে, তেল ছাড়বে, তারপরে আমি জল দিয়ে চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ রান্না করাটা সত্যি খুব ইজি, সেরকম কোনো উপকরণও লাগে না, টাইমও খুব কমই লাগে, আর খেতেও বেশ ভালো হয়। দেখুন মশলাটা প্রায় কষে এসছে, সুন্দর তেল ছাড়ছে সাইড থেকে। বেশ সুন্দর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমার এখানে নুন একদম ঠিক আছে। নুন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন সাইড দিয়ে। প্রায় কষে এসছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো একটু। খুব একটা বেশি জল লাগবে না। যেই বাটিতে আমি মশলা করেছিলাম ওই বাটিটার একটু কম, এক বাটি প্রায় দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে এটাকে ফোটাতে হবে। একটু সাইড থেকে বাবলসগুলো হলেই আমি দিয়ে দেব চিংড়ি মাছটা। দেখুন সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছে। একটু ফুটে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে এসছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে ঝোলটার সাথে মিশিয়ে দেব। আমার তো মনে হয় এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো পদ লাগে না। এই মাছ হচ্ছে বাঙালিদের আরেকটা অন্যতম মাছ, প্রচণ্ড প্রিয়গুলো। আমার তো প্রচণ্ড প্রিয় চিংড়ি মাছ। দেখুন আমি এই পর্যায়ে এসে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এতে টেস্টটা একটু বেশি ভালো হয়। আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো বোঝা যায়, আর টেস্টও খুব ভালো হয় খেতে। ভাত দিয়ে মেখে খেতে তো অপূর্ব লাগবে। সর্ষে চিংড়িটা প্রায় হয়ে এসছে। দেখুন ঝোলটা প্রায় মোটা হয়ে গেছে। এই সময় একটু আপনারা নুনটা চেক করে দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। এবার আমি চিংড়িটা নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের সর্ষে চিংড়ি।
কেমন হয়েছে রান্নাটা প্লিজ প্লিজ একটু বলবেন কমেন্টে। আমার নিউ চ্যানেল এটা। কাঁচা সর্ষের তেলটা দেওয়াতে রান্না থেকে এত সুন্দর একটা ঝাঁঝ বেরিয়েছে, খুব সুন্দর একটা ঝাঁঝ বেরিয়েছে রান্নাটা থেকে। আমার সর্ষে চিংড়ি রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা এবার নামিয়ে নেব। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলবেন না চ্যানেলটা। এটা আমি নামিয়ে দেবো এবারে। তো আমার চিংড়ি সর্ষে আজকে দুপুরবেলার জন্য একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে প্লিজ 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 জানাবেন। আর চ্যানেলটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ এটা আমার নতুন চ্যানেল, যাতে আমি এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও আরও অনেক ছাড়তে পারি। থ্যাংক ইউ।